আজকে 4টা থেকে 4 ঘটিকার সময় সার্কিট হাউস যে মোড় আছে আপনার জানেন, সার্কিট হাউসের থেকে সার্কিট হাউস মোড় এই মাঝামাঝিতে আমাদের পুলিশের একটা টিম ছিল ছিল এবং সদর থানার একটা টিম ছিল। তারা সেখানে অবৈধ মোটরসাইকেল আটক করছিল। যে আপনারা জানেন যে কিছুদিন পূর্বে 7 দিন পূর্বে রাজনীতিবিদ হাদিকে গুলি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা চেয়েছিলাম যে রেজিস্ট্রেশনবিহীন যে মোটরসাইকেলগুলো আছে সেগুলো আটক করতে, যাতে আমাদের যারা রাজনীতিবিদ আছে, বৈষম্য বিরোধী নেতা যারা আছে, তাদের উপরে কোনো ধরনের এ ধরনের ঘটনা যেন না হয়। এই জন্য আমাদের পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা চেকপোস্ট চলছে। এই সময়ে একটি মোটরসাইকেলে 2 জন ব্যক্তি তারা ওই জায়গায় যায় এবং আমাদের পুলিশ সদস্য তাদেরকে থামার সংকেত দেয়, কিন্তু তারা না থামায় তাদের পিছনে ধরার চেষ্টা করে, বা ভিডিওতে মনে হচ্ছে যে টোকাও দিয়ে থাকতে পারে। এই ধরনের বোঝা যাচ্ছে, হয় টোকা দিয়েছে অথবা হাত উঁচু করেছে, ভয় দেখানোর চেষ্টা করেছে, মোট কথা ভয় দেখানোর চেষ্টা করেছে বা টোকা দিয়েছে। দীর্ঘ সময় আমরা এখানে আলোচনা করে, এখানে যারা নেতৃবৃন্দ ছিল, বৈষম্য বিরোধী ছাত্ররা ছিল, এনসিপির নেতারা ছিল, বিএনপি জামাত সব পক্ষেই রাজনীতিবিদ ছিলেন, তাদের সঙ্গে আমরা আলোচনা সাপেক্ষে আমরা পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর সাহায্য গ্রহণ করি। অবশেষে মৃতদেহটি আমরা সদর হাসপাতালে নিয়ে আসি এবং সেখানে একটা আরটিএ করা হয়, করে আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তর। এই সময়ে কিছু তৃতীয় পক্ষের এখানে প্রবেশ করে, কিছু বখাটে ছেলেপেলে প্রবেশ করে আমাদের যে সদর ফাঁড়ি সেখানে ভাঙচুর করেছে। আমাদের একটা অফিসার মেস আছে, সেখানে আগুন দিয়েছে। আমাদের ট্রাফিক ইন্সপেক্টর মোটরসাইকেল আগুন দিয়েছে। এবং দুঃখের বিষয় হলো আমাদের যে ইয়েটা আছে, অফিসার মেসের পুরা লুটপাট করেছে। তাদেরকে ক্লোজ করা হয়েছে, একটা তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কয়জনকে ক্লোজ? 2 জন।